বাকি ডেকে বলে আজকে মোদের খুশির দিন, এ জগতে তশরিফ আনলেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। গাছপালা, বৃক্ষলতা, পশু পাখি, বালুকলা পর্যন্ত, হিংস্র জানোয়ারে পর্যন্ত সব কিছু এখনরে ডাকিয়া কয়ে বাইরে আজকে এমন এক খুশির দিন রে ভাই। আজকে এই জমিনের মাঝে গোটা সৃষ্টি জগত রহমত নবী কামলিওয়ালা তশরিফ আনছো। ই নবী এর দায় ও খুশি রে, আমরা খুশি। আর ও খুশি একটারে লেখতে গিয়া ঈদ লেখি। ঈদ রোজার ঈদের ঈদ নাই, ঈদ বকরা ঈদুল লাহান ঈদ নাই। ঈদ মানি নবীর আগমনের খুশির ঈদ। মাথান বুঝাইতে পারছি না। বেটার হুয়া বিদেশ যাইবার কথা না। একটা একজনে ইয়া খবর কইছে শুনছো নি রেবো একবার লাগিয়া তোমার হুয়ারে লিয়া ডাকাত গেছিলাম আমার এক দরকারে হন্তনে আমেরিকার বেটা ইয়া ভাইয়া তারে আমেরিকাত নিচে গণ নিয়ে 4.5 লাখ টাকার চাকরি হইলে বেটায় কয়ে সার তো খাই আমার ঈদর খুশি হয়ে গেছে। ফুয়া বিদেশ দেওয়া ঈদর খুশি। 13 বছর হয়েছে, 12 বছর হয়েছে, 15 বছর হয়েছে বিয়া করিয়া উরুতা নাই। আল্লাহ এগু দিলাইছেন তাও ফুয়া কই রে বেটাই সার তো খাই ঈদ হয়ে গেছে। আমার আল্লাহ ফুয়া দিয়েছে। এক ফুয়া ভাইয়া বেটা খুশি, মাতই না চাও ফুড়ি ভাইয়া খুশি, দোল ভাইয়া খুশি, জোন ভাইয়া খুশি, দুনিয়া ভাইয়া খুশি। লটারিত মোটর সাইকেল লাগাই দিছে খালি ফাল দে হিগে ঘুরে বালা ভাই আখতা উঞ্চাই ঘুরে তার মা বাপেও খুশি হয়ে আনলিরা হে দিনটা গুম বাদ দিয়া খালি ফাল দে কই রে সার্থ কগু মাতই না আশা করি কথা। এই জগতের দুনিয়া, এই দুনিয়ার যতটা আছে টাকা পয়সা ধন সম্পদ জন ধন বিদেশ বাড়ি বেটা বেটি আওলাদ বাচ্চা সব কিছুর চেয়ে আমার নবী উম্মতর গেছে দামি না দামি? আমার গেছে আমার নবীর দাম বেশি নি না কম? এই নবীর লাগি আমার জান কুরবানি দেওয়ার মন আছে নি না নাই? আতুলিয়া হো মুসলমান আছে নি না নাই? এটা আজকে ভারতের এই নাস্তিক মুরতাদ বেঈমান ওগুলোরে হুনাইয়া দেওয়ার দরকার। তোমরা মুসলমানের নবীরে গালি দিছো না, প্রত্যেকটা মুসলমানের ভিতরে একটা তুফান তুলিয়া দিছো। তোমরা জানিয়া রাখার দরকার এই নবীর লাগি নবীর লক্ষ কোটি উম্মতে জীবন কুরবানি দিতে রাখে। ঠিক না? ঠিক নয়? মনে করাইয়া দিন জানো দুনিয়ার সব বেঈমান বেদিন ওগুলো জানে নবীরে গালি দিলে নবীর উম্মত হলোর ভিতরে একটা আগুন চলে। ঠিক না? ঠিক না? একটা আমি মনে করি আমরা লাগিয়ে পরীক্ষা। আমরা সীমাই গেছিলাম, জিমাই গেছিলাম, আমরা উঙ্গা নিয়ে বাইলিছিল এক নাফর মানে আমরা গুম বাঙ্গাইয়া দিস। ঠিক না? ঠিক না? আল্লাহর হাবিবর শান বাড়াইছেন খে, এবার জুড়ে হোকা বাড়াইছেন খে। সারা দুনিয়ার মানুষের দিন নবীরে অস্বীকার করিলা তবুও নবীর মান বাড়াইছেন খে। নবীরে নবী হিসাবে তৈরি করছেন খে, নবীরে রসুল হিসাবে মর্যাদা দিছেন খে। ওখান মনে থাকে সারা দুনিয়ার মানুষে নবী বাদ দিল, এর বাদেও নবীর চুল পরিমাণ ইজ্জত কমতো না। কারণ ওয়ারাফানা লাকা নবীর শান উঠাইছেন খে। শেষ। এবার বিবেকরে জিকান জান আল্লাহরে আল্লাহ হইয়া যে দুনিয়ার কেউ মানে না তে আল্লাহর কিচ্ছু আইব যাইব, আল্লাহর জেলা কিচ্ছু আসে যায় না। নবীরও নবী হইয়া কেউ না মানলে নবীরও কিচ্ছু আসে যায় না। কারণ নবীরে আল্লাহ নবী নির্বাচিত করছে। সুবহানাল্লাহ। লেতে নবীর শান গাইলে ফায়দা কার? নবীর নিজে না। যে আল্লাহর গুলামি করব আল্লাহর ফায়দা নাই, যে গুলামি করব তার ফায়দা। ঠিক না? ঠিক না? ঠিক নবীর শান যে গাইব তার ফায়দা। সুবহানাল্লাহ। এই নবীর জন্মের আলোচনা শুনলে খুশি লাগে না কষ্ট লাগে? যে এই নবী দুনিয়ায় যাইবার সময় জান্নাতি মহিলা লাইয়া নবীর মারে সাহায্য করছে। এই নবীর মা বাচ্চারে বেটো লিয়া আটতে সময় কুয়ার পানি টান লাগি কুয়ার উপরে উঠে অপেক্ষা করছে।
ই নবীর রাস্তা নবীর মা মার বাচ্চারে বেটো লইয়া রাস্তা বাজাইতে সময় গাছে সালাম দিত, ফাঁকিয়ে সালাম দিত, হাতরে সালাম দিত, বালুকনায় সালাম দিত, অদৃশ্যতনে সালাম আইতো, জিকাইতা খেয়া সালাম দেও, হাতর জবান খুলিস তো কইতো মা গো তোমার বেটো আল্লাহ সাইয়্যিদুল মুরসালিন দে রাখছইন, ও নবী হইলা কুল কায়নাতুর নবী, ও নবীর ইজ্জতে আমরা তোমারে সালাম দাও। ই নবী আমার লাহান দুনিয়ায় তাইছে মাদক ই নবী দুনিয়ায় যাওয়ার লগে লগে আল্লাহ এই জমিনটার এমন ভাবে বদলাইলো, নবীর মা আমেনা কইন আমার গরো তাকিয়া আমার বাচ্চা যে সময় দুনিয়ায় তাইলা এই সময় এক নূরর চমকানি একটা বিজলি দিল, আমার নিজের গর্তনে আমি সামদেশের উঁচা উঁচা লাল লাল বিল্ডিং ওগুলো আমি নিজের চৌকে দেখি। 1000 বছর ধরে কাফির ওগুলো আগুন জ্বালাইয়া রাখছিল, কেউ লিবাই না, লিবাইবার ক্ষমতা আসিল না। আমার নবী দুনিয়ায় যাওয়ার লগে লগে ঠাস করি মুহূর্তর মাঝে আগুন দপ করে নিবি গেছে। কাবা ঘরের ভিতরে বড় বড় হুবল বড় বড় মূর্তিও হল আছিল, এটা নবী দুনিয়ায় যাওয়ার সাথে সাথে ঠাস ঠাসে জমিনও সেজদা করে প্রমাণ হয়ে গেছে। জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সুবহানাল্লাহ। এই নবীর আগমন উম্মতের লাগি খুশির খবর না দুঃখের খবর? তে আমার ভাই উঠিয়া কইব ঠিক আছে খুশি করতা ঠিক আছে, তবে নবীন ও তারিখে আর বা দুনিয়ায় তো না গেলাতে তো উভা তুন নবী আসেনি আবার সিটি একা সময় বাড়াইছি না না কিতা লেখা হন পড়কা দেখি মাতুর আলিবা সাহ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন যে মাস হয়েছে ও মাসে নবীজি দুনিয়ায় তো বিদায় নিছে, আমরা মানি না মানি না? 100 বার মানি। নবীজির ইন্তেকাল শরীফ হয়েছে আমরা স্বীকার করি, নবীজি দুনিয়ায় তো বিদায় নিছেন আমরা মানি। তবে আব্দুল্লাহ আদর বাফল্লা খাল্লা মাত মনে বুঝছে আমি গেলাম মরি নবী ইলা দুনিয়ায় তো বিদায় নিছেন না, কোন মেসাবে কইবা নবী ওলা মরছ? আমার বাপ মরছেন আমি জানাজা পড়াইছি, আমার মা মরছেন আমি জানাজা পড়াইছি। নবীর ইন্তেকালের বাদে নবীর জানাজা পড়াইছেন কোন মেসাবে দিয়ে ফতুয়া দেওয়ার নিয়ম? সারা পৃথিবীর মেসা হলে ডাকিয়া কো বলে কোন মেসাবে জানাজা পড়াইছে? নবীর সাহাবি হলে নবীরে দেখছেন দুরুদ সালাম পড়ি পড়ি নবীর সামনে দি বিদায় লিয়া গেছে। মাত বুঝরালি নবীর রোজা শরীফে যাও নবীজি দুনিয়ায় থাকতে কইছেন সমস্ত নবী রাসূল হল তারার কবর রোজা শরীফ জিন্দা। পুরা কথা সুবহানাল্লাহ। নবীজির বর্ণনা আছে মেরাজ যাওয়ার পথে নবীজি ফরমাইন আমি মেরাজ যাইতে দেখলাম আমার ভাই মুসা কালিমুল্লাহ নামাজ পড়লা তান কবরও খাড়া হইয়া। তাহলে বোঝা গেল নবীর কথার বর্ণনা মিল আছে মাতই না? নবীজি ফরমাইন আমার কোন উম্মতে তকিবুর তো নে জাতক তো নে দুনিয়ার কোনো দেশ তো নে আমার উম্মতে যদি দুরুদে সালাম পড়ে ফিরিস্তা হলে এই দুরুদে সালামের হাত দিয়ে আমি নবীর দরবারে পৌঁছাইয়া। কিন্তু আমরা যে সালাম দেই ইয়া নবী সালাম আলাইকা হোক আর দুরুদ পড়ুক আর যেটাও করুক এইগুলা ফিরিস্তা হলে নিয়া নবীর রোজাত হোকা নবীর রোজাত দূরে হোকা নবীর রোজাত ই একই বিশ্বাস আমরা আছে আছে। আল্লাহ নবী ফরমাইন আমার রোজা শরীফের কিনারাতে যদি আমার কোন উম্মতে সালাম দেয় মাধ্যম লাগে না, ফিরিস্তা লাগে না, আমি নবী নিজ চৌকে আমার উম্মতরে দেখি, তার পরিচয় পাই, তার নাম কিতা, তার বাবার নাম কিতা, বাড়ি কোন জায়গা, তার সালাম আমি নিজ খানে শুনি, এমন কি আমার উম্মতর সালামর জবাব আমার জবান দিয়ে আমি দিয়া। মাত বুঝছেন নি ই নবী রোজা শরীফ জিন্দাই না মুর্দা? 12 তুপ